হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। এই তো দুপুরবেলায় চলে এলাম রান্নাবান্না করতে। আজও অনেক কিছু রান্না করব। প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবে না। একটা কমেন্ট করলে ভীষণ ভালো লাগে। আর যদি হয় একটা লাইক একটা শেয়ার, তাহলে তো কোনো কথাই নেই। যাই হোক বন্ধুরা, এই তো একটু ঢং ঢং করে নিলাম। আসলে মনের আনন্দে সব কাজ করলে কিন্তু কষ্ট কম হয়, তাই না বন্ধুরা? এই তো আজ রান্না করব বেগুন ভাজি, আর হচ্ছে শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি, আর করব হচ্ছে বিগ সাইজের শোল মাছ। একদম লাল লাল ঝোল হবে। কেমন হবে আজকের রেসিপিগুলো? দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন আমার ব্লগ ভিডিওটি। এখানে লাউ আর বেগুন নিয়েছি। লাউটা যেমন বড় ছিল, বেগুনটাও কিন্তু লাউয়ের চাইতে কম নয়, একদম প্রায় আমার এক হাতের মতো। প্রথমে আমি লাউটা কেটে নিলাম, বেগুনটাও কেটে নিলাম। আমাকে একজন কমেন্ট করে বলল লাউ নাকি লম্বাভাবেই কাটতে হয়। জানি না কেন, তবে আজকে লম্বাভাবেই কেটে নিলাম লাউটা। যদি কারো জানা থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবে লাউ কেন লম্বা করেই কাটা হয়। সবজিগুলো কাটাকুটি করে চলে এলাম আমার স্বাদের রান্নাঘরে। আজ রান্না করব শোল মাছের লাল লাল ঝোল। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর শোল মাছ নিয়েছি। একদম বিগ সাইজের একটা শোল মাছ ছিল। একদম চাকা চাকা করে কেটে নিয়েছি রাউন্ড আকারে। প্রথমেই আমি ভাতের হাঁড়িতে চালগুলো দিয়ে দিলাম, আর চালগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলোতে আমি লবণ হলুদ ভালো করে মেখে নেব। যেহেতু আজ করব শোল মাছের লাল লাল ঝোল, আর ওদিকে চুলার গ্যাসের স্পিডও কম। কয়েকদিন যাবত দুপুরে রান্না করতে এসে খুব ভালোই লাগলো। গ্যাস ছিল একদম হাই হিটে, কিন্তু আজ হঠাৎ করে কমে গেল। মানে একদম নিবু নিবু আকারে হয়েছে। কি আর করা যাবে, ঢাকা শহরে গ্যাসের তো খুবই অভাব। তো এভাবেই রান্না করে নিতে হবে, কোনো কিচ্ছু করার নেই। মাছগুলো লাল লাল ভেজে তুলে নিয়েছি, এই দেখো একদম সুন্দর মতো হয়েছে। আর বেগুনগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এখন আমি মাছগুলো রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আরও দিয়েছি বাটা মশলা। এখানে পেঁয়াজ রসুন আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে করে বেটে নিয়েছি। মশলায় এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এরপর ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো যত ভালো হবে গ্রেভিটা খেতে কিন্তু ততই ভালো হবে। আর এই মশলা কষানোর সাথে সাথে আমি আলুগুলোও কষিয়ে নেব। আর আলুগুলো দেওয়ার সময় আমার হাত থেকে অনেকগুলোই পড়ে গেল। যাই হোক, কি আর করা যাবে। তো মশলা কষাতে কষাতে আলুগুলোও আমার সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর করে আলুগুলো কষিয়ে নিয়েছি। একদম লাল লাল হয়ে গেছে। মশলা কষানো যত ভালো হবে, ওই যে বলেছিলাম গ্রেভিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এখন ফুটতে থাকুক। আর এই দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি শোল মাছগুলো। যখন ঝোলটা ফুটে উঠবে তখনই শোল মাছগুলো দিয়ে দিলাম। আর শোল মাছ দেওয়া হয়ে গেলে আমি আর একটু দেখে নিলাম আলুগুলো কতটা সিদ্ধ হয়েছে। অর্ধেকটা সিদ্ধ হয়েছে। আর এখন ফুটতে ফুটতে যতটা সিদ্ধ হবে 10 মিনিটের মতো আমি ফুটিয়ে নিলাম। আর ফোটানোর পর দেখলাম আলুগুলো একদম গলে গেছে। আর ঝোলটাও খুব সুন্দর গাঢ় হয়ে এসেছে। এখন নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে আমার গ্রেভিটা। একদম গাঢ় মতো করে নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে শোল মাছের ঝোলটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে লাউ তরকারিও রান্না করলাম। এটা ছিল টাকি মাছ। তো টাকি মাছ দিয়েও কিন্তু লাউ রান্না করলে ভীষণ টেস্টি হয়, যদি হয় সেটা জ্যান্ত টাকি মাছ আর তরতাজা লাউ। লাউটাও ছিল ভীষণ ভালো। লাউটা নামানোর আগেও আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর লাউ রান্না করলে তো জিরে গুঁড়ো দিতেই হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ছোট বাবুটা, আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে বলে আমার বাবুটা ঘর পরিষ্কার করে দিচ্ছে। মাঝে মাঝে ওদেরকে কাজ করতে দিলে ভীষণ আনন্দ পায়। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশেই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা গাইস।